চলতি বছর প্রবল ইচ্ছা প্রকাশ আর নানা যুক্তি দেখিয়েও শান্তিতে নোবেল পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আগামী বছর ট্রাম্পের নোবেল অর্জনের সর্বোচ্চটুকু দেবে ইসরায়েল, এমনটাই জানিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। এই বক্তব্য ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে, কেননা ইসরায়েল মানেই হুমকি কিংবা যুদ্ধের স্বর। ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধুত্ব দীর্ঘ সময়ের। ইসরায়েলকে বিভিন্ন সময়ে সমর্থনের মাধ্যমে তা প্রকাশ করেছেন ট্রাম্প। এবার ইসরায়েলের পার্লামেন্ট সদস্যের বক্তব্য যেন সেই বন্ধুত্বেরই প্রমাণ দিল। চলতি বছর ট্রাম্প নোবেল না পাওয়ায় 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রার্থিতা জমা দিতে বিশ্বজুড়ে সমর্থন সংগ্রহ করার কথা জানিয়েছে ইসরায়েল। ট্রাম্প বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করলেও এবারের শান্তিতে নোবেল পুরস্কার জিতে নেয় ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। এরই প্রেক্ষিতে আগামী নোবেল ট্রাম্পের হাতে থাকবে বলে আশ্বাস দিয়েছে ইসরায়েল। পাশাপাশি ট্রাম্পকে শান্তির প্রেসিডেন্ট বলেও আখ্যা দিয়েছে দেশটি। সোমবার ইসরায়েলের পার্লামেন্ট থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় ট্রাম্পের ভূমিকাকে তুলে ধরা হয়। তাই শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য বলে মনে করে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটর স্পিকার আমির ওহানা বলেন, আমরা আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের প্রার্থিতা জমা দিতে বিশ্বজুড়ে বক্তা এবং সংসদের সভাপতিদের একত্রিত করব, কেননা প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে যোগ্য আর কেউ নেই। এর আগে চলতি বছর গণমাধ্যমের সামনে বেশ কয়েকবার নোবেল চেয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, বিশ্বমঞ্চে আমরা এমন কিছু করছি যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি তৈরি করছি, যুদ্ধ বন্ধ করছি। আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও। আমি 7টি যুদ্ধ বন্ধ করেছি, আমাকে 7টি নোবেল দেওয়া উচিত। কিন্তু এবছর নোবেল পাননি ট্রাম্প। তাই আগামী নোবেল পুরস্কারে যাতে ট্রাম্পের নাম থাকে তা নিয়ে আলোচিত বক্তব্য প্রকাশিত হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। আসলেই কি ট্রাম্পের সমর্থক জোগাতে সক্ষম হবে ইসরায়েল, যে জন্য অপেক্ষা করতে হবে আসন্ন নোবেল ঘোষণা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।